এখনও এই ভিডিও দেখছেন, শুনছেন, আপনাদের মধ্যে অনেকেরই সন্তান রয়েছে। দয়া করে এরকম সুবিধাবঞ্চিত মানুষ, সুবিধাবঞ্চিত শিশুদের মাথায় হাত বুলিয়ে দেবেন। সে কাঁদছে কেন? কেন? কালকে ওর পরীক্ষা, ওর পড়ায় না মনে হয়। কালকে তোমার কি পরীক্ষা বাবা? বাংলা। বাবা মুচির কাজ করেন। বাবার স্বপ্ন তার একমাত্র সন্তান মানুষের মতন মানুষ হয়ে বড় চাকরি করবেন। দেখো আমাদের দেশে রয়েছে সুন্দর কি দেখো প্রকৃতি গুণ। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বায়ের সমুদ্রের কি বেলাভূমি। গুড। একই দেশ অথচ কত বৈচিত্র্য। মিরপুর থেকে ভোরে সেগুন বাগিচায় আসেন এই বাবা আর ছেলে। বাবা মুচির কাজ করতে বসেন আর ছেলে সেগুন বাগিচার একটি স্কুলে পড়তে যান। ছোট্ট এই ছেলে বারবার বলছিলেন, বাবার ওটা শাসন নয়, ওটা আদর। ছোট্ট এই শিশুর কিছু হলে এই বাবা বেকুল হয়ে ওঠেন। ছোট্ট এই শিশু বললেন, বাবা নিজে না খেয়ে তাকে খেতে দেন, নিজে না পড়ে তাকে পড়তে দেন। আপনারা যারা এখন অবধি এই ভিডিও দেখছেন, দয়া করে বলবো এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে এই বাবার কাছে এসে আপনাদের প্রয়োজনীয় কাজটুকু সেরে যাবেন। তার একমাত্র ছেলে খুব মেধাবী স্টুডেন্ট। বাবার ইচ্ছে একদিন অনেক বড় হয়ে বাবার জীবন রাঙিয়ে দেবেন। ছেলেকে যেন তার মতো মুচির কাজ করতে না হয়। আপনি মন খারাপ করবেন না, আমি নিশ্চিত সে ভালো করবে। আপনি একটু মন খারাপ করেন না, কেমন? ঠিক আছে বাবা? বাবা শাসন করেছে, মনে কষ্ট নিও না, ঠিক আছে? কষ্ট নিয়েছো? হ্যাঁ বলো না। কারণ বাবা তোমার ভালোর জন্য তোমাকে পড়তে বলছে, তাই না? ঠিক আছে। তোমার রোল নং কত? হ্যাঁ 13। ওই যে সেগুন বাগিচা সরকারি না, সরকারি না, বেসরকারি। বাড়িটাতে কত টাকা লাগে মাসে বেতন? মাসে বেতন লাগে 800 টাকা বেতন মাসে? আচ্ছা 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 আচ্ছা। আর পরীক্ষার ফিস দেওয়া হয়েছে? এই ভিডিও দেখছে। হ্যাঁ কত দেওয়া হয়েছে? এখন কম, 150 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর প্রতি মাসে কত টাকা দিতে হয়? এই সন্তানের 800 টাকা দায়িত্ব। তাহলে তো তোমার ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এই মুচি বাবার স্কুল থেকে উপবৃত্তি পায়, বেসরকারি স্কুল থেকে উপবৃত্তি। একদম মন খারাপ করবেন না, একদম মন। আমি শিওর আপনার ছেলে একসময় অনেক বড় হবে। আপনি যে আশা প্রত্যাশা রাখছেন আপনার ছেলের প্রতি, দেখেন আপনার ছেলে সেটা হবে। কারণ এই বয়সে মানুষ, আমি যখন এই বয়সে ছিলাম ভাইয়া, কোনো পড়াশোনা করি না, সারাক্ষণ দৌড়াদৌড়ি করেছি, ঠিক আছে? আপনি তাকে, ঠিক আছে, আর বেশি চাপ দিবেন না। এখন এটি প্রতিযোগিতামূলক বিশ্ব। এই প্রতিযোগিতামূলক বিশ্বের মধ্যে যদি অন্য ছাত্রদের সাথে তাল মিলিয়ে না চলে, তাহলে পিছনে করবো না। আরো ওর সাথে যে আরো 10টা ছাত্র আছে, ওর সাথে তো থাকতে হবে। আচ্ছা 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 আচ্ছা। আপনার বাসা কোথায়? মিরপুর। মিরপুর থেকে সেগুন বাগিচা আছেন? কিভাবে আসেন? গাড়িতে। তাকে সঙ্গে নিয়ে আসেন? সারাদিন এখানে থাকে, আবার আপনার সঙ্গে চলে যায়? আচ্ছা কি খেয়েছেন? এখনো পর্যন্ত খাই নাই, কিন্তু খাবার আছে। এখনো পর্যন্ত কিছু খাওনি? না, সকালবেলা ভাত খেয়েছিলাম। যারা এখনো এই ভিডিও দেখছেন, শুনছেন, আপনাদের মধ্যে অনেকেরই সন্তান রয়েছে। দয়া করে এরকম সুবিধাবঞ্চিত মানুষ, সুবিধাবঞ্চিত শিশুদের মাথায় হাত বুলিয়ে দেবেন।
খাবার কি আছে ভালো? হ্যাঁ, কি খাবার ভালো আছে? আমরা তো পার্সেল খাবার চাই খুব জলদি। পার্সেল খাবার। আপনার বাসায় কে কে আছে? মা আছে, বাবা আছে। না, এখন বাবা তো এখানে আছে, কিন্তু তোমার বাসায় কে কে আছে? বাসায় শুধু মা আছে এখন। শুধু মা একজন? হ্যাঁ। 3টা পার্সেল দেন আমাকে। মটন একটা বাবা মার জন্য নিয়ে যান স্যার। হ্যাঁ, জি। আর 2টা আপনি একটা খাবেন, আপনার বাবা একটা খাবেন। খাসির মাংস আপনার খান তো না? হ্যাঁ খাই। খাসির মাংস খান তো না? হ্যাঁ। খাসির মাংস দিয়ে সর্বোচ্চ আপনার এখানে যিনি সবচেয়ে ভালো রান্না করে, সবচেয়ে ভালো মানুষটা, অবশ্যই স্যার। সবচেয়ে সুন্দর মানুষ যারা, তার হাতে কাজটা করে দেবেন। এবং খুব কিনা বলে এটাকে দই। দই। ইয়েস স্যার, 3টা দইও দেবেন। হ্যাঁ, আপনার আম্বুর জন্য নিয়ে যাবেন একটা, ঠিক আছে স্যার? ঠিক আছে। খানিকটা কথা বলতে চাই। এই ছোট্ট বাবুটা সেগুন বাগিচায়, স্কুলের নামটা কি না? সেগুন বাগিচা হাই স্কুল। সেগুন বাগিচা হাই স্কুলের 5ম শ্রেণীতে পড়াশোনা করে। তার বাবা মুচির কাজ করে, অসাধারণ কাজ করে। তার বাবা প্রত্যেক দিন সে মিরপুর থেকে এই সেগুন বাগিচায় আসে, সঙ্গে তার এই পুত্রধনকে সঙ্গে নিয়ে আসে। তার বাবা অতি পরিশ্রমের পাশাপাশি তাকে পড়াশোনা করান, আর সে আবার স্কুলে যায়। স্কুলটা খুব একটা দূরে না, বাবা ফুটপাতে কাজ করে। এই ছোট্ট বাবুর জন্য আপনাদের কাছে দোয়া চাই। অনুরূপভাবে আপনারা যারা হৃদয়বান মানুষ আছেন, যাদের হৃদয় আকাশের সময় বড়, যাদের মমতাবোধ সাধারণ মানুষের চেয়ে একটু বেশি, তারা যদি দয়া করে এই শিল্পকলা একাডেমির পাশে, অর্থাৎ এই যে পাশের যে গলিটা, সেই যেখানে মেবি ফার্নিচার বিক্রি করা হয়, যে গলিটায়, তার পাশে তার বাবা মুচির কাজ করে। আমি জানি না আপনারা আসলে তাকে মাথায় হাত বোলাবেন নাকি কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যখন আসবেন তখন যদি মনে হয় তার বাবা এবং তাকে দেখে তাদের মাথায় হাত বোলাবেন। যদি মনে হয়, আপনার হৃদয় যদি বলে দেয় তাকে খানিকটা সাহায্য সহযোগিতা করবেন, দয়া করে ওই কাজটা করবেন। আমার বিনীতভাবে অনুরোধ। এই কি যে ভালো লাগছিল, তার বাবা মুচির কাজ করছিল আবার পড়াচ্ছিল। তার বাবা যখন শাসন করছিল, আমার বাবার কথা মনে হয়েছে। আমি শিক্ষকের ছেলে, আমি তাকে বলেছিলাম, বাবা যেহেতু শাসন করছে, আপনি কি কষ্ট পাচ্ছিলেন কিনা? না। হ্যাঁ, না। বাবা শাসন করলে কষ্ট পেতে হয় না, না? জি। বাবা শাসন করছে আর বলছিল যে বাবার শাসনটা তার আশীর্বাদ। আশা করি আপনারা এই ছোট্ট বাবু এবং তার বাবাকে দেখে যাবেন। এবং বিশেষ করে এই সেগুন বাগিচায় যারা আছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি জুতা পালিশ করেন, জুতা মেরামত করেন, দয়া করে তার বাবার কাছে আসবেন। আমার অনুরোধ, তাতে তার পরিবারটা সুন্দর চলবে এবং এই ছোট্ট বাবুর পড়াশোনাটা চলবে। আমি নিশ্চিত, আমার কেন যে মনে হয়েছে যে এই ছোট্ট বাবুর পড়াশোনার দায়িত্ব আপনারা যারা শুনছেন, কেউ না কেউ হৃদয়বান মানুষ সেই দায়িত্ব গ্রহণ করবে। আর আমি তো আছি, আমার কাছে মনে হচ্ছে যে কেউ যদি এই ডাকে সাড়া না দেয়, আমি বান্দা হাজির আছি। তার জন্য কি করতে হবে সেটা আমি দেখবো। নিশ্চয়ই আপনাদের কাছে দোয়া চাই। হয়েছে না? থ্যাংক ইউ স্যার। স্যার অনেক অনেক শ্রদ্ধা। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। শুক্রিয়া স্যার, শুক্রিয়া। যত শাসন করে, আমি কিছু মনে করি নাই। আমার ভালোর জন্যই শাসন করছে। এইভাবে চলতে। আমি খুব সাধারণ মানুষ। বাবার সন্তানের এরকম দৃশ্য দেখে আমি কান্না করছিলাম। আপনি তাকে আর বেশি চাপ দিয়েন না। আমার জন্য আমার সাথে ওয়াদা করে বেশি চাপ গাছের দিবেন। গোড়াতে খালি পড়লেই হইল।
ক্লাসে আপনি আমার হাত পড়াটা- দেন, যে আপনি বেশি চাপ দিবেন না। বেশি চাপের তো দরকার নেই না, আপনি ক্লাসে আমার যে হাত পড়া- দিতে হবে। এই এই ক্লাসের যে পড়াটা আছে, যে পড়াটা স্যারেরা দিয়ে দিতে ওই পড়াটা পড়ো লেখো, পড়ো। আর কি লাগে, আর বলবো, তো কিছু ঠিক লাগে আছে, না। আপনি কোনো টেনশন করেন, আমি আছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে? প্রতিদিনের যে পড়াটা, এই পড়াটা পড়লেই আচ্ছা আচ্ছা যথেষ্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কালকে পরীক্ষা না? জি পরীক্ষার আগে প্রচুর কিছু খেয়ে যাবা, ঠিক আছে? এটা হলো পরীক্ষার সালামি। আমার আব্বা আমাকে পরীক্ষার সালামি দিতে, জানো? এটা তোমার সালামি, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করে, ঠিক আছে? ঠিক আছে। আর তোমার পড়াশোনার বিষয়গুলো আমি দেখবো, ঠিক আছে? আপনার মতন আরেকজন মানে এখানে আসছে, আমি আসছিলাম। এখন মনে পড়ছে আপনি। ঠিক আছে, ভালো থাকুন। আমি তার পড়াশোনার বিষয়গুলো দেখবো, ঠিক আছে? হ্যাঁ, আপনার ছেলে দেখেন একদিন অনেক বড় হবে। আমি তো চাই যে আমি এই কাজ করি, কিন্তু বড় হয়ে ভালো থেকে তা আমি তো অনেক 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 শুভেচ্ছা, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো তাহলে, হ্যাঁ? আমি গেলাম, ভালো থাকেন, হ্যাঁ? আমি আসবো প্রায় সময়।